ওনারা কনফার্ম না হলে তো কারোর বডি এভাবে। দেখুন, ব্যাপারটা তেমন নয়। আমরা কখনোই পুরো কনফার্ম না হয়ে কোনো বডি এরম করে নিয়ে আসি না, কিন্তু ফ্যামিলিরও একটা কনফার্মেশনের ব্যাপার আছে। একজন বডি আইডেন্টিফাই করলেই হবে, কিন্তু জেনারেলি আমরা মা অথবা স্ত্রীকে বডি আইডেন্টিফাই করতে বলি। আমি দেখব। কারণ আমি বিশ্বাস করি চাদরের তলায় যিনি শুয়ে আছেন উনি আমার অগ্নিদেব নন, তাই আমার কোনো ভয় নেই। ভালো, তুমি এটা করো না, তুমি এটা সহ্য করতে পারবে না। আমি শনাক্ত করব। ওরে বাবা, কি মেলোড্রামাই না করতে পারে এরা। একবার দেখে নিয়ে কনফার্ম করে দিলেই তো হয়ে যায়। এমনিতেও তো মুখ দেখে বোঝার মতো অবস্থা রাখিনি আমি। কি হলো বড় বৌমা, তুমি চুপ করে আছো কেন? আমার অগ্নিদেব না, আমার অগ্নিদেব না। না মানে কি বিভৎস অবস্থা মুখটার, তো কিছু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, মানে সমুদ্রের নোনা জলে মুখটা বিকৃত হয়ে গেছে আর। এই বিভৎস মুখটা দেখে তুমি কি করে বললে বড় বৌমা যে রুদ্র নয়? হ্যাঁ দিদি ভাই, আমারও কিন্তু মনে হচ্ছে এটা দাদাই। অসম্ভব, অসম্ভব। আমার অগ্নিদেব না, আমার অগ্নিদেব না। বডির সাথে সরি আমি না রুদ্রর সাথে আর বাকি যা যা জিনিসপত্র ছিল, মানে পার্স, রিস্ট ওয়াচ, সেগুলো প্লিজ একবার দেখে নিন। আমাকে দিন। ঠিকই তো, এই ওয়ালেট, এই
ঘড়ি সবই তো দাদার। ও মাই গড, এটা এটা তো তোমাদের বিয়ের আংটি না? এই আংটিটাই তো দাদা পরতো। এমন করে চলে গেলি মাকে ছেড়ে, আমার কোলে খালি করে দিলি। না না, আমি বিশ্বাস করি না এটা অগ্নিতে। যতক্ষণ আমি মুখটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করবো না এটা অগ্নিতে। যে মানুষটা আমার সামনে শুয়ে আছে তার মুখটা তো স্পষ্ট নয়। আমি বিশ্বাস করি না এটা আমার অগ্নিদেব। এরকম করো না দিদি ভাই, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো শুনলে উনি কি বললেন, সমুদ্রের নোনা জলে মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে। দেখো আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি দাদা ভাইয়ের এই ওয়ালেট, পার্স, আংটি, এগুলো সবই তো দাদার। এরপরে তার কোনো ডাউট নেই যে ওটা দাদার বডি। বৌদি, আসল সত্যিটা, আসল ভবিতব্যটাকে মেনে নাও না। নিজের মনকে এইভাবে সান্ত্বনা দিয়ে লাভটা কি বলো? এক মিনিট, তোমরা ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। একটা জিনিস যদি মিলে যায় তাহলে আমি বিশ্বাস করব এই হচ্ছে আমার অগ্নিদেব। একটা জিনিস যদি মিলে যায় তাহলে বিশ্বাস করব আমি। একটু স্পষ্ট করে বলো না, এত হেয়ালি করছো কেন? বাবা, ওর আঙুলে একটা জন্মের দাগ ছিল। যে মানুষ আমার সামনে এখন শুয়ে আছে তার আঙুলে যদিও জন্মের দাগ থাকে তাহলে আমি বিশ্বাস করবো, নইলে আমি বিশ্বাস করবো না এটা আমার অগ্নিদেব না। ঠিকই তো রুদ্রর হাতে তো একটা জন্ম দাগ আছে। এক্স্যাক্টলি, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। যা করার একটু তাড়াতাড়ি কর, আর সহ্য করতে পারছি না।